নেপচুনের কক্ষপথের বহু দূরে, যেখানে সূর্যের আলো ক্ষীণ হয়ে আসে আর মহাশূন্যের অন্ধকার যেন চিরন্তন নীরবতায় ডুবে থাকে, সেখানে লুকিয়ে আছে এক রহস্যময় অঞ্চল। জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন কুইপার বেল্ট সেই বরফময় বিস্তীর্ণ প্রান্তর আসলে সৌরজগতের জন্মকালের এক জীবন্ত স্মারক। এখানে হয়তো এখনো টিকে আছে সেই প্রাচীন বরফখণ্ডের দল, যেগুলো সূর্যের জন্মের সময় থেকে প্রায় অক্ষত অবস্থায় রয়ে গেছে। সূর্য থেকে প্রায় 30 থেকে 50 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলকে বলা হয় সৌরজগতের তৃতীয় অঞ্চল। এখানে ছড়িয়ে আছে লক্ষাধিক বরফ গঠিত বস্তু, কেউ 100 কিলোমিটার দীর্ঘ, কেউ আবার প্লুটোর মতো 1000 কিলোমিটার বিস্তৃত। নাসার মতে এগুলো হলো সেই ধুলা বা বরফের অবশিষ্টাংশ যা পূর্ণাঙ্গ গ্রহে রূপ নিতে পারেনি, যেন মহাজগতের নির্মাণশালার অসমাপ্ত ভাস্কর্য। কুইপার বেল্টকে অনেক সময় অ্যাস্টেরয়েড বেল্টের সঙ্গে তুলনা করা হয়, কিন্তু এটি অনেক বেশি পুরু, অনেক বেশি বিস্তৃত আর আকারে যেন এক বিশাল ডোনাটের মতো। বৃহস্পতি ও নেপচুনের মতো দানব গ্রহগুলোর মহাকর্ষ এখানে এক অদৃশ্য নাটকের পরিচালক, যারা সময়ের সঙ্গে সঙ্গে এই বরফগুলোর অবস্থান ও বিন্যাস বদলে দিয়েছে। 2011 সালের গবেষণায় প্রথম দেখায় এই অঞ্চল একরৈখিক নয়, বরং জটিল। এখানে রয়েছে কোর ও কার্নেল নামে স্থির কক্ষপথের উপ অঞ্চল, আর এবার একদল বিজ্ঞানী আবিষ্কার করেছেন আরও এক নতুন অঞ্চল প্রায় 43 AU দূরে। এই অঞ্চলের বস্তুগুলোর কক্ষপথ এতটাই শান্ত, এতটাই স্থিতিশীল যে ধারণা করা হচ্ছে এগুলো সৌরজগতের জন্মকাল থেকে প্রায় অক্ষতভাবে টিকে আছে। যেন মহাশূন্যের গভীরে জমাট বাঁধা সময়ের ক্যাপসুল, যা আমাদেরকে ফিরিয়ে নিয়ে যায় 4-5 বিলিয়ন বছর আগের মহাজাগতিক ভরে। এই স্থিতিশীল অঞ্চল শুধু বরফখণ্ডের সমাহার নয়, এটি সৌরজগতের ইতিহাসের এক মহামূল্যবান দলিল। বিশাল গ্রহগুলোর গঠন ও নড়াচড়া সম্পর্কে সূত্র দেয়, সৌরজগতের প্রাচীন আন্তঃনাক্ষত্রিক পরিবেশের রহস্য উন্মোচন করে, আর আমাদের মনে করিয়ে দেয় মহাবিশ্বের প্রতিটি কোণে লুকিয়ে আছে সময়ের স্তর, যা ধীরে ধীরে উন্মোচিত হয় বিজ্ঞানীদের চোখে। নেপচুনের সীমানার ওপারে এই আবিষ্কার যেন এক মহাজাগতিক নাটকের নতুন অধ্যায়। অন্ধকারের গভীরে বরফের স্তূপে ধুলার কোণায় লুকিয়ে আছে আমাদের জন্মের ইতিহাস, আর প্রতিটি নতুন আবিষ্কার আমাদেরকে আরো কাছে নিয়ে যায় সেই মহাজাগতিক প্রশ্নের দিকে, আমরা কোথা থেকে এসেছি আর আমরা কোথায় যাচ্ছি।